ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি সেটা হলো যে কিছু স্ট্যাটিস্টিক দেখেছি, তারপর হলো যে আমরা কেন প্রোগ্রামিংটা আসলে শেখা উচিত সেটা দেখেছি। এতক্ষণে যদি এই সামান্য কথায় যদি আপনার চিন্তা হয় যে আসলেই তো আমার পাইথন শেখাটা উচিত, অ্যাকচুয়ালি চিন্তা না, আপনার উচিত। আমি মনে করব বর্তমান যে জব মার্কেটের চাহিদা অনুসারে পাইথনটা শেখা অবশ্যই উচিত। আর এতক্ষণে যদি আপনি চিন্তা করে ফেলেন যে আপনার আসলে পাইথনটা শেখা উচিত, তাহলে এর পরবর্তী ধাপটা আপনি অবশ্যই ফলো করতে পারেন। এখানে যে আমরা ধাপটা জানার আগে আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারি পাইথন সম্পর্কে, যেখানে যে পাইথন নামটা যখন আমরা শুনি বা পড়ি বা দেখি, তখন কিন্তু একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট অথবা একজন প্রোগ্রামিং লার্নারের কাছে যে জিনিসটা আসতে পারে ওইটা হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একজন সাধারণ পার্সনের কাছে আসতে পারে এটা একটা বিশাল স্নেক। আর আমরা একটা জিনিস জানি, যারা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করেননি তারা, যে এই পাইথন স্নেকটা থেকেই হলো যে যিনি পাইথন ডেভেলপ করেছেন তিনি অ্যাকচুয়ালি এই নামটা দিয়েছেন। বিষয়টা কি অ্যাকচুয়ালি তাই? ওকে, তার অ্যাকচুয়ালি এই পাইথন নামের গল্পটা একটু জানা যাক। এই পাইথন যেটা, ওটা হলো যে এই ভদ্র পার্সনটি যার নাম হলো যে গুইডো ভ্যান রোসাম, যিনি ABC নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছেন। আর তিনি ভাবতেছিলেন যে ওনার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একটা ইফেক্টিভ, এফিশিয়েন্ট এবং ইন্টারেস্টিং একটা নাম দেওয়ার জন্য তিনি ভাবতেছিলেন। অ্যাকচুয়ালি ওই ভাবনার সময়টাতে বিবিসি কমিটিতে একটা স্ক্রিপ্ট পাবলিশ হয়েছে, যেটা ছিল মন্টি পাইথন ফ্লাইং সার্কাস। আর উনি তখনকার সময় এই স্ক্রিপ্টটি পড়ছিলেন। আর ওনার এই স্ক্রিপ্ট পড়ার থেকেই যে বেসিক্যালি হলো যে ওনার যে পাইথন আইডিয়াটা আসে, এবং হলো যে উনি এই পাইথন নামটা ফেব্রুয়ারি মাসের 1991 সালে পাইথন নামটা দিয়ে উনি হলো যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পাবলিশ করেন। ওকে, এখন চলে আসি আমাদের মূল পয়েন্টে। এতক্ষণে যদি আপনি চিন্তা করে ফেলেন যে হ্যাঁ, আমাকে অবশ্যই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত, তাহলে আমাদের কিভাবে শুরু করা উচিত? ওকে, দেখা যাক আমাদের কিভাবে শুরু করা উচিত। প্রথমে আমি যেটা মনে করি ওটা হলো যে আপনাকে অবশ্যই মানসিকভাবে স্ট্রং হতে হবে এবং উইলিং পাওয়ার থাকতে হবে যে আপনি শিখবেন। দেন তারপর হলো যে আপনি যে জিনিসটা করতে পারেন, একটা হলো যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট চুজ করতে পারেন। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট অসংখ্য রয়েছে, যেখানে আমি জাস্ট এখানে কিছু সংখ্যক এনভায়রনমেন্ট আমি শেয়ার করেছি, যেটার মধ্যে আমি মনে করি সবচেয়ে বেশি ভ্যালুয়েবল যে জিনিসটা হতে পারে ওটা হলো যে অ্যানাকোন্ডা এবং অথবা জুপিটার নোটবুক। আমি বলবো যে অ্যানাকোন্ডা ইনস্টলের মাধ্যমে আপনি জুপিটার নোটবুকটা ব্যবহার করুন। এরপর আপনি কি করা উচিত? আপনি কিভাবে শিখবেন? লার্নিং অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি চুজ করা দরকার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি আপনি চিন্তা করলেন যে হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলি, বাট আপনি কিভাবে শিখতে ইফেক্টিভ ওয়ে হবে সেটা অ্যাকচুয়ালি আপনি জানেন না। সেক্ষেত্রে হলো যে আপনি বোর্ড হয়ে যেতে পারেন, যে আপনার কাছে বিরক্তিকর মনে হইতে পারে। তারপর হলো যে আপনি পাইথন ল্যাঙ্গুয়েজটা না শিখে আপনি চলে গেলেন। ওকে, আমরা যে জিনিসটা দেখতে পারি ওইটা হলো যে আমাদের লার্নিং অ্যাপ্রোচে সবচেয়ে বেশি ইউজফুল দুটো অ্যাপ্রোচ, ওটা হলো যে বটম আপ অ্যাপ্রোচ, ওটা হলো যে টপ ডাউন অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি কি?
এখানে আমি গিফট ফাইলটা যদি দেখতে পাই, তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওইটা হলো যে একটা পাজেল। এই পাজেল হলো ছোট ছোট অংশ নিয়ে তারপর হলো যে একটা বিগ পিকচার তৈরি করতেছে। সেম সিস্টেমে আপনি যদি একটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, তাহলে আপনি যদি বটম আপ অ্যাপ্রোচটা ফলো করেন, সেক্ষেত্রে হলো যে আপনি খুব ছোট ছোট জিনিসগুলো জানবেন, থিওরিটিক্যাল বিষয়গুলো জানবেন, পাশাপাশি প্র্যাকটিক্যাল করবেন। তখন একটা সময় যে জিনিসটা হবে, আপনার একটা ফ্রেম তৈরি হয়ে যাবে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। বাট এই জিনিসটা অনেক সময় সাপেক্ষ, আপনাকে অনেক টাইম নিয়ে এই জিনিসটা করতে হবে, যেখানে আপনি অনেক সময় হলো যে আপনার শেখার ইচ্ছা থেকে ডিসক্রিট হয়ে যেতে পারেন, আপনার কাছে শিখতে বিরক্তিকর লাগতে পারে, তারপর হলো যে আপনি মজা নাও পেতে পারেন। আর সেকেন্ড যে জিনিসটা হলো যে টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচের যে জিনিসটা ওইটা হলো যে আমরা যাই করি না কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হলো যে আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে শিখবো, যেটা হলো যে আমরা প্র্যাকটিস করতে করতে তারপর হলো যে আমরা একটা জিনিস শিখবো, যেখানে প্রথম প্র্যাকটিসের ক্ষেত্রে হয়তো বা আমরা কোনো কিছু বুঝতে না পারবো না, সেকেন্ড প্র্যাকটিসের ক্ষেত্রে হয়তো বা সামান্য বুঝবো, থার্ড প্র্যাকটিসের ক্ষেত্রে অনেকটা বুঝবো, একটা সময় অবশ্যই বুঝবো। বাট এখানে হলো যে প্লাস পয়েন্ট যে জিনিসটা ওইটা হলো যে আপনি খুব এনজয় করবেন যখন একটা জিনিস করা হয়, তখন হলো যে সাথে সাথে যদি রেজাল্ট পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইউজফুল এবং ইফেক্টিভ হতে পারে। সো আমার রিকমেন্ডেশন হলো যে বটম আপ অ্যাপ্রোচের চাইতে টপ ডাউন অ্যাপ্রোচটা, আপনি টপ ডাউন অ্যাপ্রোচটা অবশ্যই ফলো করতে পারেন। এরপর হলো যে লার্ন গ্রাজুয়ালি। ওকে, এই জিনিসটাতে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, অনেক সময় আমি ওই রকম প্রবলেম ফেস করেছি যে একটা জিনিস খুব ফার্স্ট শিখে ফেলি। ওকে, এটা তো ভালো হবে, একটা জিনিস ফার্স্ট শিখে ফেলি, বলবো যে হ্যাঁ আমি তো অনেক ভালো জানি, এই জিনিসটা আমি শিখে ফেলেছি। বাট ফার্স্ট লার্নারদের যে জিনিসটা হয়, আপনি যখন খুব ফার্স্ট একদিন, 2 দিন অথবা 3 দিন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলেছেন, তাহলে আপনার যে কনস্ট্রাকশনটা যে এই দেওয়ালটার মতোই হবে, যেটা হলো যে অ্যাকচুয়ালি হলো যে এটার কোনো সিকোয়েন্স নেই। আমি একটা এক্সাম্পল দিতে পারি যে অ্যাকচুয়ালি লার্ন গ্রাজুয়ালি কীভাবে হতে পারে। আমরা অবশ্যই ওয়ার্কআউট সম্পর্কে জানি। ওয়ার্কআউট বেসিক্যালি হলো যে একদিনে হয় না। আপনি যদি একদিনে গেলেন, যাওয়ার পর আপনি 1 ঘন্টা ওয়ার্কআউট অথবা হাফ অ্যান আওয়ার ওয়ার্কআউট না করে আপনি কী করলেন, 10 ঘন্টা টানা ওয়ার্কআউট করে ফেললেন, তখন কিন্তু আপনি বডি বিল্ড করে ফেলতে পারবেন না। যার জন্য আপনাকে অবশ্যই অধ্যবসায় করতে হবে, আপনাকে অবশ্যই সময় নিতে হবে, আস্তে আস্তে এগোতে হবে। তারপর একটা সময় যে জিনিসটা হবে ওটা হলো যে আপনার একটা বডি স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, আপনি একজন হেলদি ফিজিক্যাল পারসন হয়ে যেতে পারবেন। আর সেম ওয়েতে আপনি গ্রাজুয়ালি যদি ল্যাঙ্গুয়েজটা শিখেন, তাহলে সেক্ষেত্রে হলো যে আপনার স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি একটা সিকোয়েন্স থাকবে, আপনি ভালো বুঝবেন। তারপর হলো যে আপনার যে নলেজ ক্যাপাবিলিটিটা একটা লেভেল থাকবে। ওকে, তারপরে হলো যে আমরা যে জিনিসটা ফলো করতে পারি ওইটা হলো যে আমাদের কত সময় দেয়া উচিত প্রতিদিন। আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, তাহলে আমাদের প্রতিদিন 5 ঘন্টা 10 ঘন্টা নাকি এর চাইতে বেশি আমাদেরকে টাইম স্পেন্ড করতে হবে, যেটা হলো যে ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট হতে পারে। মোস্ট অফ দ্য পাইথন ডেভেলপার হোক বা বিভিন্ন ডেভেলপারদের যে রিকমেন্ডেশন হয় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি ওটা হলো যে আমরা 2 আওয়ার অথবা 3 আওয়ার আমরা টাইম দিতে পারি, এর চাইতে আর বেশি অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। আপনি যখন ডেইলি 2 ঘন্টা এবং 3 ঘন্টা আপনি সময় দিয়ে ফেলবেন, তখন হলো যে এই ক্ষেত্রে হলো যে সবচেয়ে ইফেক্টিভ হয়ে যাবে আপনার জন্য। ওকে, দেন পরবর্তী স্টেপে আমরা যেতে পারি। পরবর্তী স্টেপে যে জিনিসটা হতে পারে ওটা হলো যে আপনাকে রিওয়ার্ড দিতে হবে। আপনি যখন শিখবেন তখন কিন্তু আপনি শিখতেই থাকলেন, বাট হলো যে একটা সময় আপনি বোর হয়ে যাবেন। একজন পার্সনের কোনো জিনিস কনসেন্ট্রেশন লং টাইম রাখা যায় না, যেটা আপনিও জানেন, অবশ্যই আমরা সবাই জানি। সেক্ষেত্রে আমরা একটা টেকনিক ফলো করতে পারি, ওটা হলো যে পমোডোরো টেকনিক, যেখানে হলো যে আপনি কোনো কিছু শেখার ক্ষেত্রে 25 মিনিট কন্টিনিউ কোনো ইন্টারাপশন ছাড়া একদিকে কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করুন। তারপর 25 মিনিট শেষে আপনি নিজেকে রিওয়ার্ড দিন। হতে পারে আপনার পছন্দের কোনো জিনিস করা, বা হলো যে শোনা, বা হলো যে হোয়াট এভার ইট ইজ, যেটা আপনি করতে অ্যাকচুয়ালি পছন্দ করেন। তারপরে যে জিনিসটা হতে পারে ওটা হলো যে রিপিট।
উইকলি রিপিটিং সিস্টেম। আপনি উইকলি যদি একটা জিনিস রিপিট করেন তাহলে যে আপনার যে লং টার্ম মেমোরি সিস্টেম, ওই লং টার্ম মেমোরি সিস্টেমটা স্ট্রং হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি মানডেতে একটা জিনিস আপনি ট্রাই করলেন, তারপর টিউসডেতে ট্রাই করলেন এবং ওয়েডনেসডেতে ট্রাই করলেন, তারপর হলো মাঝখান দিয়ে আপনি যে জিনিসটা করতে পারেন ওটা হলো যে ব্রেক দিতে পারেন। ব্রেক দেওয়াটা সবচেয়ে বেটার ওয়ে হবে। দেন আপনি ফ্রাইডেতে ট্রাই করলেন সেম জিনিসটা এবং সানডেতে ট্রাই করলেন। এই সময়ের মধ্যে আপনি টেস্ট করতে পারেন আপনি কতটুকু ইমপ্রুভ করেছেন, তারপর কতটুকু ইমপ্রুভ করেন না, এই জিনিসটা করতে পারেন। তারপর হলো যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা মনে করি যে আমরা যখন একটা টিউটোরিয়াল বা বই পড়ি অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাই হোক না কেন, আমরা অনেক সময় যে জিনিসটা করি, প্রোগ্রামিং কোডগুলো আমরা কপি করে পেস্ট করে আমরা রান করে ফেলি। রান করে তারপর আমরা বলি যে হ্যাঁ আমি ওই জিনিসটা বুঝে গেছি, এটা কীভাবে কাজ করে। অ্যাকচুয়ালি এই জিনিসটা করবেন আপনি যদি না দেখে, ইনিশিয়াল ক্ষেত্রে আপনি না দেখে যদি করতে না পারেন, অবশ্যই আপনি দেখে আপনি টাইপ করুন। এটা সবচেয়ে ইফিশিয়েন্ট হবে। আপনি খুব ফাস্ট লার্ন করতে পারবেন, খুব ফাস্ট আপনি বুঝতে পারবেন। এরপরের টেকনিকটা যে জিনিসটা হতে পারে ওইটা হলো যে আপনি ডিবাগিং করতে শিখুন। আপনি যখন ডিবাগিং করতে শিখবেন তখন হলো যে আপনি যখন যত লাইনের কোড করো না কেন, আপনি যখন ডিবাগিং এর মাধ্যমে আপনি বুঝতে পারেন যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে বা কোথাও কোনো যদি এরর হয়ে থাকে, তাহলে যে ওই জিনিসটা কীভাবে সলভ করা যাবে, এই জিনিসটা সবচেয়ে বেশি হেল্পফুল। যে জিনিসটা আপনার করা উচিত এবং কি আমিও রিকমেন্ড করবো বা অন্যান্য যে প্রোগ্রামাররাও রিকমেন্ড করবে আপনাকে ডিবাগিং টেকনিকটা জানার জন্য। তারপর এমন একটা কমিউনিটি তৈরি করুন যেখানে হলো যে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করতে পারবেন। তার হলো যে একটা কাজ করার পরে তারপর হলো যে ওইটা নিয়ে আলোচনা করতে পারবেন। এখানে আমি রিকমেন্ড করবো যে আমাদের অনেক বড় ভাইরা থাকে যারা হলো যে ভালো ডেভেলপার, তাদের সাথে আমরা আলোচনা করতে পারি। তারপর হলো যে আমরা একটা টিম তৈরি করতে পারি, টিম ওয়াইজ আমরা কাজ করতে পারি। এইভাবে করে কিন্তু আমরা যদি চারপাশে এরকম একটা কমিউনিটি তৈরি করতে পারি, একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি, তাহলে এটা আরো ইফেক্টিভ হয়ে যাবে আমাদের লার্নিং এর ক্ষেত্রে। এরপরে যে জিনিসটা করা যায় যে কিছু একটা বিল্ড করা। আপনি শিখলেন, রুলসগুলো জানলেন, বাট হলো যে আপনি কিছুই করলেন না, তাহলে কিন্তু হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে জিনিসটা ওটা হলো যে কিছু না কিছু বিল্ড করার চেষ্টা করা। এই বিল্ড করার মাধ্যমে কিন্তু আপনি রিয়েল ওয়ার্ল্ডের একজন প্রোগ্রামার ডেভেলপার হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যেতে পারে এবং আপনি হতে পারবেন। সো আমি রিকমেন্ড করব কোনো কিছু শেখার পাশাপাশি কোনো একটা প্রজেক্ট, ছোট্ট একটা প্রজেক্ট নিয়েই আপনি শুরু করতে পারেন, যেখানে হলো যে আপনার নাম্বার গেসিং গেম হইতে পারে, সিম্পল ক্যালকুলেটর অ্যাপ হতে পারে, ডাইস রোল সিমুলেটর হতে পারে। আপনার পছন্দ মতো আপনি একটা টপিক সিলেক্ট করুন, তারপর হলো যে ওইটার উপর বেস করে আপনি শিখতে একটা প্রজেক্ট ক্রিয়েট করুন, যেটা হলো যে আপনার মোস্ট ইফেক্টিভ হতে পারে। ওকে, এই টেকনিকগুলো যদি আপনি ফলো করেন তাহলে হলো যে একজন পাইথন প্রোগ্রামারের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। সো অ্যাকচুয়ালি দেরি কেন, আপনি এখনই শুরু করে দেন, আপনার এনভায়রনমেন্টটা সেট আপ করে ফেলুন। তারপর হলো যে টপিকগুলো নিয়ে আমি সিম্পলি আলোচনা করছি সেটা আরো ভালো জানার জন্য আপনি গুগলিং করুন। সবচেয়ে আমার রিকমেন্ডেশন যে এখানে যতটুকু জেনেছেন তার চাইতে বেশি জানার চেষ্টা করুন, যে আপনার সার্চ ইঞ্জিনে সার্চ করে।